হয় কি না দিতে হয় সে আমি বুঝবানি। আগে চল দেখে আসি, মেয়েটা যদি ভালো হয় তাহলে ছেলের জন্য সেটিং করে দেবানি। বলছি পাদু ভাগ্নে, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি বলো? বলছি কি তোর বাবার জন্য হাগুদার জন্য একটা মেয়ে দেখি হয় না? দেখি তো, তোমারও তো শয়তানি বুদ্ধি। আমার বাবার জন্য একটা বিয়ে করাইছি, তারপরে বাবা আমার চোখে দেখবে না, আমার ছাতমা মানে গালাগালি করবে। ওইসব ক্যালমার ভিতরে আমি নাই। আমার বাবা বলি তো বিয়ে করবে, হাগুদার মনে মনে তো আছে বিয়ে করবে, এখন তোর জন্য সাহস পাচ্ছে না। কই ডাকো দেখি দেখি, ডাকো আমার বাবারে ডাকো। ডাকি, কিন্তু আমার নাম বলবি না কিন্তু। ঠিক আছে তুমি ডাকো তো, বাবার সাথে একটু কথা বলে নি। বলছি কি আগে থেকে ওরকম মুখ ওরকম ফোলাই থাকিস না, তাহলে তোর বাবা তো প্রথমেই না বলবে। প্রথমে তো দাঁত খেলায় থাক, পরে তোর বাবা কি বলে তারপরে যা বলার বলিস, ঠিক আছে? আমার কিন্তু দোষ নাই কোনো। ঠিক আছে তুমি ডাকো। হাগুদা, ও হাগুদা, দেখিস আমার বাবার আবার ইচ্ছা আছে নাকি বিয়ে করার। ও হাগুদা, হাগুদা, এই পাদু ডাকছে, একটু আসো। আর তোরা আবার সাত সকালে আবার ডাকিস কেন আমি কিছু বুঝতে পারি না। আরে আসো আসো, একটা লেটেস্ট ঘটনা আছে, আসো। কি হয়েছে বাবা, পাদু ডাকছিস কেন? এটা খেলা জমিতে। বলছি কি বাবা, এই মাসালার জন্য তো মেয়ে দেখতে ডাকছি, মানে আমাদের ছেলের জন্য। তা ভাবতেছিলাম কি একটা কথা। কি কথা ভাবছিস বল দেখি? কথাটা হচ্ছে কি, ভাবতেছিলাম ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, ভাবছি কি তোমার জন্য একটা মেয়ে দেখবো নাকি। এই সাত সকালে আবার কি অলক্ষণে কথা বলছিস এই যে তুই? সত্যি বাবা তুমি বিয়ে করবা? বলো, বিয়ে করি তোমার জন্য ভালো একটা মেয়ে দেখি। না রে বাবা, আমি আর বিয়ে টিয়ে করবো না। আরে ভালো মেয়ে বাবা, তুমি যা বলবা তাই শুনবে। এরকম মেয়ে কি দুনিয়ায় আছে নাকি এখন আর? এই দেখো ফুটো কাকারে ভালো একটা মেয়ে বিয়ে করাই দিচ্ছি না, এখন ফুটো কাকা যা বলে তাই শুনে। আমার এসব দরকার নেই রে বাবা, বিয়ে টিয়ে করবো না। ঠিক আছে তুমি যখন বিয়ে করবে না তাহলে বলে দিই অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছি, এরকম মেয়ে খুঁজে খুঁজে পাওয়া যায় না। করবো নাকি বিয়ে? কি বলবো পাদুরি? কি বাবা কি বলছো তুমি? বলছি কি মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে ভানু। সত্যি বলছিস? মেয়েটা ভালো হবে? কি যে বলো বাবা তুমি, আমি অনেক খোঁজ খবর লাগিয়ে দেখেছি, মেয়েটা খুব ভালো। বলছি কি আমাদের কি বিয়ে করবে? আরে বাবা পাদু যেখানে আছে সেখানে বিয়ে করবে না তা কি হয়? খেলা বাদিতে তাহলে এক বাবা কাজ করে, স্যারের জন্য যখন মেয়ে দেখতে যাবি মোটামুটি আমার জন্য তো দেখে আসিস। আরে তোমার তো দেখে কমপ্লিট, তুমি খালি হ্যাঁ বললি তোমার একদম শুভ দৃষ্টি করাই দেবো। সত্যি বলছিস তো? বলে বাবা তিন সত্যি তিন সত্যি, তুমি বলো তো আগে। তাহলে এক কাজ করি হ্যাঁ বলে দি, তাহলে আমি রাজি। ঠিকই রাজি বাবা তুমি। এই যে তোকে বললি আমার জন্য মেয়ে দেখছি বিয়ে করার জন্য, দেখি তো আমি যা ভেবেছি তাই হয়েছে। বুলো বাড়িতে ঢিমলুটি, এই বাড়িতে বিয়ে করবো তুমি, দাদা তোমার আজকে হয়েছে। কেন করি ছেলে কেন করিছে? এই বাড়িতে তুমি বিয়ে করো, আমার ঠাকুমা আসুক, আমার বাড়িতে খেদাই দিক, তারপরে তোমার ভালো মজা আসবে না? আরে পাদু তোর সাথে তুমি তুই আর কি করছিলাম, দেখি তুই কি বলিস। বাবা বাবা, হ্যাঁ এখন লাদি হয়ে গেছিলে, এখন বলছে আর কি করছিলাম। আরে পাদু তুই কি পাগলা আছিস নাকি? এই বয়সে বিয়ে করে কি মরবো? আর আগে দুটো বিয়ে করেছি, দুটোই কাল নাগিনি। হ্যাঁ এরপরে যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি আছে? দেখো বাবা তুমি মিথ্যা কথা বলবে না, তোমার চোখ মুখ দেখে আমি বুঝে গেছি তুমি রাজি হয়েছিলে। আরে ঘোলা এ জন্মে কি এর পরে জন্মে আমি আর বিয়ে টিয়ে করবো না, ও তোর সাথে একটু ফাজলামি করতেছিলাম। হাগু কাকাও চালু আছে মিথ্যে কথা বলতেছে। হাগুটা কি করে ক্যাশ মারি কথাটা ঘোরাই নিল। বাবা রে বাবা, তো সারের জন্য বলে মেয়ে দেখতে যাবি, এখন বসে বসে করছিস কি জানো তো? যাচ্ছি, আর তুমি যদি কোনদিন বিয়ের নাম করো না সেদিন তোমার একদিন কি আমার একদিন, মনে রাখো। আরে বাবা না রে, আমি তো আর কি মারতেছিলাম। তোমার আর কি আমি বুঝি না বুঝি? হ্যাঁ বিয়ে করে দিচ্ছে, হ্যাঁ দিবানি বিয়ে, তোমার বেলন দিয়ে দেবানি। আরে না বাবা তোর সাথে ফাজলামি করছি, মাথা খারাপ নাকি? আমি বিয়ে করি নাকি? এখন আমি তোরে বিয়ে দেবো, আমি বিয়ে করতে যাবো নাকি? কি যে বলিস, সত্যি বলছি তো বাবা? তুমি আমাকে বিয়ে দেবা? তোরে বিয়ে দেবো তো কারে বিয়ে দেবো? হ্যাঁ কবে বিয়ে দেবো বাবা? এই তো পরশু দিনকে বিয়ে দেবো তোর। তুমি না মানে ভারী আর কি মারো? হ্যাঁ বাবা তুই আর কি মারতে পারিস, আমি আর কি মারতে পারি না? দাও দাও তোমার কারে দাও, আমি এখন ছেলের জন্য মেয়ে দেখতে যাবো। যা ভালো দেখে দেখিস মেয়ে। ঠিক আছে তুমি দাও। চম্পা খালি খালি আমার টাকা কেরেসকাল বাজাতে যাচ্ছিলে নাকি? হ্যাঁ আমি কি পাদু ডাকলো তাই আমি তোমায় ডাকলাম। তো আর ফাজলাম করার জায়গা পাস না। হ্যাঁ এই স্যারের জন্য ভালো মেয়ে দেখি। দেখ পানি তুমি তোমার কাজ করো, দাও। তা পাদু ভাগ্নে কে কে যাবা মেয়ে দেখছি? তুমি, আমি, আর এই লাল বেটালি। কেন পাত করে রেডি হয়ে পড়ি? ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো। লাল বেটালি তাড়াতাড়ি রেডি হ। এই পাদুদা আমি যাবো রাখো। তারা কি মজা আজকে মেয়ে দেখতে যাবো। আর ঘোরাটিন ভালো লাগে না, এই রান্না করতে করতে জীবনটা পুরো কায়দা হয়ে গেল। ফুটো, 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 একটু এদিকে আসো। কি হয়েছে ডাকছো কেন? বলছি এদিকে তো রান্না করো তো, আমার দেখি আবার এই মানে হসপিটালে যাতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করো। কপালে সুখ বিয়ের আগে অব্দি ছিল, এখন দেখো নিজে অফিসে যাবে আমার যে রান্না করাচ্ছে। কি ওখানে বসে পাচার পাচার করছো, এদিকে আসো। বলছি কি আমার শরীরটা ভালো নাই, তুমি রান্না করো। কি ঘরে কি ব্যাটারি নাই? শালা কানকালা বউ বিয়ে করে বিপদ রে বিপদ। আরে বলছি আমার শরীরটা ভালো নাই, ঘড়ির ব্যাটারি কালকে লাগাই নাই, এখন ওরা আর্জেন্ট না, এখন রান্না করাটা আর্জেন্ট, এদিকে আসো। কেন যে বিয়ে করতে গেছিলাম তার কে জানে রে বাবা। বলছি এই গ্যাসের উপর কড়াই বসাই দিচ্ছি, তরকারিটা রান্না করে খাবো বুঝলি তো, তারপরে এই ভাত অটোমেটিক হয়ে যাবে রাইস কুকারে। বলছি কি তরকারি আমি রান্না করবো, ভাত অটোমেটিক রাইস কুকারে করে দেবে। তা তোমার বিয়ে করেছি কিসের জন্য?
জন্য রান্না করার জন্য নাকি? হ্যাঁ, আরে বউ তুমি তো গায়ে বাতায় ঝগড়া করতে যাচ্ছ। তুমি হসপিটালে যেতে চাইছো তাতে আমি রাজি হয়েছি। তা সকাল সকাল ওঠো, রান্না বান্না করে টরে যাও। তোমার কে বারণ করেছে? হ্যাঁ, আমার এখন সময় হয়ে গেছে, আমি এখন পারবো না। পারবো না বললি তো হবে না। এই 4-5 জন মানুষের রান্না আমি কি করে রান্না করবো বলো? পোড়ামুখো বিনা সময় গেছি পারো, এখন রান্না করতে পারবো না। দেখো মুখের ভাষা ঠিক করো, বুঝতে পারিছো? তুমি খালি খালি আমার উপর চেতামাতি করছো কেন? আরে বাবা, কালকে তো লেট হয়ে গেছে বলে স্যার বকাবকি করছিল, আজকে তাড়াতাড়ি যেতে হবে। আমি এসব পারবো না, রান্না করে তারপরে যাও। তো এরকম করে না বাবু, তুমি তো রান্না করো, আমি যাই, দেখি আমার লেট হয়ে যাচ্ছে। স্বামী, ও স্বামী, এই স্বামী স্বামী বলেই তো জীবনটা কয়লা হয়ে গেল। যাও, আর কি করবা, এখন আমি রান্না করি। থ্যাংক ইউ স্বামী। বলছি বিকালে রান্নাটা করে রেখো। হ্যাঁ, আমি অফিস থেকে এসে আর আমার ভালো লাগবে না রান্না করতে, তুমি একটু রান্না করে রেখো। আমি কেন মরি না? আরে বাবা, ওই ঘড়ির ব্যাটারি নাই তো, আমি আসার সময় ব্যাটারি নিয়ে আসবানি। যা বউ যা, তুই তাড়াতাড়ি যা হসপিটালে যা। এই শালা হাগুদারে কতবার বলেছি বিয়ে করাই না, বিয়ে করাই না। দেশে বিয়ে করায় এখন আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। যাই দেখি তাড়াতাড়ি, কালকে লেট হয়ে গেছে, স্যার বকাবকি করছে, আমি আগে যাবো। কি ঘোড়া রান্না তাই তো বুঝতে পারতেছি না, খালি কড়াই দিয়ে চলে গেছে। কেন তরকারি তরকারি কাটিয়ে দিয়ে দিলে তো কাজটা মানে মধ্যে কম হতো। ঘোড়া আমি রাঁধতে পারবো না, আজকে থাক এরকম সময় না খাইয়ে, তারপর বলবে জোর করে আমার বিয়ে দিতে, এখন আমি এসব করতে পারবো না। রান্নাবাড়ির কাজ বিশাল ঝামেলার কাজ। ঝোর ঘোড়া আমি রাঁধবো না, যাই হবে, না খেয়ে থাকবে সবাই আজকে। হঠাৎ করে বিয়ে দিয়ে দিল, এখন আমি একটা ভোগবো কেন? সবাই ভোগো। তারপর হাগুদারে বললাম যে ও ডিউটি করার দরকার নেই, না বললো করুক, করলি পরে কি হয়েছে, এখন রান্ধবে বোঝো, আমি পারবো না রাঁধতে। আমি এখন যাবো গ্রামগঞ্জে, মোটামুটি যে কোনো কিছু একটা ব্যবসা করছি। আমি আর রান্না বান্নার ভিতরে নাই, দোকান থেকে দুটো পরোটা খেয়ে চলে যাবানি। হাগুদা বুঝে বেড়াকে আজকে থালের ধনিটা মেয়ে দেখাবো না, একজন থাল দেখে কেটে যাবে। দেখলে লালবাজারি, থালের বউ যদি ভালো না হয় তোলে ধরে কিন্তু কেলাবো। আরে আদুদা, তুমি ওই টেনশন করো না, তুমি খালি চলো। তুমি আগে মেয়ে দেখো, তারপরে মানে বলো। মেয়ে একদম তোমার পছন্দ হয়েই হবে, কিন্তু মেয়ের বাড়ির লোক গিয়ে দেবে কিনা ছেলের সাথে সেটা আমি বলতে পারছি না। তুই আগে লালবাজারি মেয়ে দেখা, মেয়ের বাড়ির লোকলে কি করে রাজি করতে হয় কে আমার উপরে ঠেলে দে। চলো এত করে যখন বলছি তো দেখাই দিচ্ছি। মেয়ের বাড়ির লোকলে কি করে রাজি করতে হয় কে আমার ডানা আছে। পাদুরটাতে অত ক্যালমা দিলি চলবে না। পাদু ভাগ্যে যদি মেয়ের বাড়ির লোক স্যাররে যদি না দেখতে চাই, যদি বলে বুড়ো দেবো না, তারপরে তুমি মামা দেখো আমার ক্যালমা দেখো, তারপরে বললো চল ভাগ্নে দেখি তোর ক্যালমা আজকে। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই পাদু ভাগ্নে আজকে ছেলের জন্য মেয়ে কি সিলেক্ট করতে পারবে? আর মেয়ের বাড়িতে ছেলে কি দেবে? নিচে কমেন্ট করো। খেলা কতদিন ভালো মন্দ খাইনি, ছেলের বিয়েটা যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো মন্দ খাইতে পারবানি। বলেন বাবু, কোথায় কি গাছপাত লাগাতে হবে বলেন, লাগাই দেবো আমি। লাগাই দেবো বললি তো হবে না, বাড়ির চারপাশ দিয়ে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোবর দিয়ে সার দিয়ে তারপরে লঙ্কা গাছ, ভেন্ডি গাছ, কুমড়ো গাছ লাগাতে হবে। পারবি তো? কি যে বলেন বাবু, আমি ছোটবেলা থেকে ভেন্ডি গাছ লাগানো মানুষ। দেখবানি, আর গাছপালা যদি না হয় তাহলে 1 টাকাও দেবো না। আরে বাবু, ও নিয়ে চাপ নেবেন না, 3 দিনের ভিতরে গাছ বড় করে দিয়ে ওষুধ আছে আমার কাছে। তাই নাকি? কি ওষুধ শুনি? ওটা আমার বাপ ঠাকুর দাদা বানিয়েছে, ওর নাম ফাম আমি জানি না, কি করে কি বানাতে হয় এসব আমি জানি না। ঘরের চারপাশ দিয়ে ভালো করে একদম ফুল গাছও লাগিয়ে দিবি, ঠিক আছে? আগে বাবু। আরে হাগুদা, তুমি এই কারে নাকি? তোমার সারা দেশ খুঁজে বেড়াচ্ছি আমি। কেন, কি হয়েছে? এখন কি হয়েছে বলছো? আমার জীবনে আগুন লাগাই দিয়ে এখন কি হয়েছে বলছো? আরে সবকিছু খুলে বলতে, আমি কিছু বুঝতে পারছি না। তাহলে বাবু আমি এখন আসি, কালকে দেখি গাছের চারাগুলো নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। কিছু অ্যাডভান্স দেবো নাকি? না বাবু, আমি গরিব মানুষ, আমি আগে থেকে অ্যাডভান্স নিই না, আমি কাজ করার পরেই টাকা নিই। ঠিক আছে, আসো তাহলে। এবার বল, খুলে বল কি হয়েছে। খুলে আর কি বলবো, আমার বউরি পারমিশন দিয়ে দেবো না সেই মানে হসপিটালে চাকরি করার জন্য। আর এখন রান্নাঘরে খালি করেছি, আমার বলতেছে রান। তো ছোট রান্না করে ফেলতে কি হয়েছে? দেখি জাহুদা, এই করতে করতে কিন্তু সব মেয়ে ছেলেরা মাথায় উঠে পড়ে। মানে কি বলতে চাইছিস? মানেটা হচ্ছে খুব সাধারণ, আজকে আমি রান্না করবো, কালকে আমি রান্না করবো, পরশুদিন আমি রান্না করবো, তারপরে আমার বউ কোনোদিন রান্নাই করবে না, 7 দিন আমার ঘরের উপরে ফেলাই দিয়ে হাঁটা দেবে। আরে বাবা, তোর বিয়ের আগে তো আমরা দুজনেই রান্না করে খাতাম, তা কি হয়েছে? আরে বাবা, বাড়ি মেয়ে ছেলে মানুষ আছে, আমরা রান্না করবো কিসের জন্য? যদি কোনো শরীর খারাপ বা কোনো রকম অসুবিধার রোগ ভোগ হতো তখন নয় রান্না করতাম। হ্যাঁ, আরে এখন থেকে অভ্যাস করালি পারে রেগুলার এরকম করবে, তা বুঝতে পারিস? তা এখন কি করবি বল দেখি। আমার বউরি এখন তুমি একটু কড়া ভাবে টাইট দাও। আমি ভাই তোর বউরি টাইট দিতে পারবো না। আহা, তোমার বউরি তো আমি কত টাইট দিছি, আর এখন আমার বউরি তুমি তো টাইট দিতে পারবা না। হ্যাঁ, দাঁত খেলাও দাঁত খেলাও। এখন বিয়ে করার পরে আমার জীবনে আগুন লাগিয়ে গেছে, এখন তো তোমার ভারী সুখ শান্তিতে আছো, নিজে একা একা ঘরে বসে বাংলা মাল ঢকা ঢক করে মেরে দিচ্ছ, আর আমি এদিকে সারা রাত কান্তি কান্তি বালি ভিজে যাচ্ছে। কেন? তুমি তখন কেন বলেই খালাস। এই বৌরি জল আনতে বলি তেল আনে, তেল আনতে বলি জল আনে, লবণ আনতে বলি চিনি আনে, সে যে কি বিশ্রী ঘটনা তা তোমারে বলে বোঝানো যাবে না, বুঝতে পারিস? দেখ ভাই,
আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা, আমি শুধু শুধু এর ভিতরে ইন্টারফেয়ার করতে গেলে বড় একটা ঝামেলা সৃষ্টি হবে। সৃষ্টি তো হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে না। আমি এখন ব্যবসা করতে যাবো, এখন আমি যদি রান্না করতে যাই তা কয়টা বাজবে? 12টার সময় যদি গ্রামে গঞ্জে ব্যবসা করতে যাই কেউ মালপত্র কিনবে? ভাই ভাবতেছি কি বাড়ির সামনে একটা জেরক্সের দোকান লাগাই দিই, তুই সারাদিন বসে জেরক্স করবি আর রান্না করবি, আর আমি গ্রামে গ্রামে এই চটি মটি বেঁচে বেড়াবো। সত্যি হাগুদা, দিন দিন তোমার বুদ্ধি যে কোথায় যাচ্ছে কে জানে। দুইজনে মিলে কত ট্রেনে হকারি করেছি, আর এখন তুমি আমার জেরক্সের দোকান ধরাই দেবা। এখন কি করবি? বউর সাথে ঝগড়াঝাটি করে লাভ আছে? লাভ আছে মানে কি? তুমি সিধা সিধা বলবা যে তুই যদি হসপিটালে যেতে চাস, নার্সের কাজ করতে চাস, সকালবেলা উঠে রান্না করে তারপরে তুই যেখানে যাবি যা, কিন্তু রান্না করতে আমরা পারবো না। ঠিক আছে, আজকে বাড়ি আসুক দেখে আমি একটু বুঝাই দিতে বলবানি। এই বুঝাই বললে হবে না, কড়া ভাবে গাইড না দিলে কাজ হবে না, বুঝতে পারিস? এই তোমার মুখের দিক চাই এখন আমি চুপচাপ আছি, কিন্তু নাহলে কিন্তু আমার শরীরে রক্ত একদম ছটফট করতেছে, বুঝতে পারিস? আরে এরকম করলে হয় নাকি? এরকম করলে হয় নাকি মানে? দেখি তোর বউ আজকে বাড়ি আসুক, বুঝাই দিতে বলবানি, তারপরে দেখি কি হয়। আমার ঘোড়া ভালো লাগতেছে না, আমার ট্রেনে হকারি না করতে পারলে আমার আর ভালো লাগতেছে না। ঠিক আছে, মালপত্র গোছা, কালকে হকারি করতে যাবো। কোথায় যাবা? কোথায় আবার যাবো? গ্রামে গঞ্জে ট্রেনে ফেরেনে যেখানে পাই সেখানে যাবো। বলছি কি হাগুদা, মাছের ব্যবসা করলে কিরকম হয়? খারাপ হয় না, কিন্তু বেচতে না পারলে বিশাল লসও হয়। আরে কি বলো হাগুদা, আমি আর তুমি থাকলে মাছ বিক্রি হবে না, তাই কি হয়? তা তো ঠিক বলেছিস। সে হাগু পাদু আরে লাল ব্যাটারি গেছে সারের জন্য বউ দেখতে। কি বলি সারের জন্য বউ দেখতে মানে? আরে বউ দেখতে মানে মেয়ে দেখতে। সে পাদু একটা ঘটনা ঘটাবে, বুঝতে পারছিস? পাদু ঠিক মেয়ে জোগাড় করেই দেবে। সে বললি হয় না, কালকে দেখিস পুলিশ স্টেশনে কিরকম একটা চটাচট বুদ্ধি বের করে মোটামুটি একদম সলিউশন বের করে দিয়েছে। আমি ভাবতেছি ছেলেটা ভালো করে পড়াশোনা করলে বুঝছিস বিদেশেও মনে হয় চান্স দিতে পারবে না, ওরে এত মাথায় বুদ্ধি। তা ঠিক কথা বলিস, 1 টাকাও খরচা করা যাবে না, যে বাদ বাকি টাকা আছে সব হাগুর পিছনে খরচা করাই ওরে বড় একটা সাইন্টিস্ট বানাতে হবে। কি বলো হাগুদা? একদম ঠিক বলেছিস। চলো চলো, এখন আর কি করবো, ঘরের ভিতরে যে কটা চেটকে সেদ্ধ ভাত রান্না করি, আমি সারাদিন উপর থাকতে হবে না। চল চল, শালা কানকালি মেয়ে হলে কি হবে, এরকম রাখছে কিছুটা কিছু বলতে পারতেছি না। আমি ভাই ভালো আছি, এখন একদম স্বাধীন জীবন যাপন করছি। পারবা না আমার জীবনটা আলকাতরা বানাই দিয়ে, এই তো ভারী শান্তিতে আছো। ওই চল তাড়াতাড়ি চল, রান্না করে যদি বাংলা মাল দিয়ে খাই। চলো আর কি করবা, বাংলাই আমাদের ভরসা। বলছি কি বউ, আজকে নতুন একটা সিনেমা বেরাইছে, দুইজন কি হাত না দেখছি? তোরা মুখ, কাজের নামে ঠিক নেই, উনি এখন সিনেমা দেখতে যাবে। এদিকে মেয়েটার বিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করছে না, আর এই বুড়ো মেয়েকে তুমি সিনেমা দেখতে যাবা? আরে সিনেমার সাথে বুড়ো কি সম্পর্ক? ছোটবেলা থেকে আমি সিনেমা দেখতে ভালোবাসি, তাই নতুন সিনেমাটা ভাবছি দেখতে যাবো। আমি যাবো না। সে তুমি আগে থেকে জানতাম তুমি যাবা না, তুমিও তো সব কাজে ব্যাগলা দিয়া মানুষ। এত এদিকে ঘোরাঘুরি না করে মেয়েটার কি করে বিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করো। আরে এই বিয়ে যখন কপালে থাকবে না, দেখবি ছেলে বাড়ি চলে এসে অটোমেটিক। মানে আর কথা বলার আর জায়গা পাও না। জেঠু জেঠু, কিরে লাল ব্যাটারি, অনেকদিন পরে দেখা গেল যে তোরে। বলছি কি ভালো একটা খবর নিয়ে আইছি। ভালো একটা খবর মানে? টাকা পয়সা বাড়তিছে নাকি লটারিতে? আরে তার থেকে বড় খবর। কি খবর শুনি? বলছি কি এই তোমার মেয়ের জন্য একটা মানে বিবাহের পাত্রযোগ্য একটা ছেলের খবর নিয়ে আইছি। কি বলছিস? ছেলে কি করে? ছেলে হাই স্কুলের মাস্টার। কি বলছিস? এ তো লটারি থেকে কম না। দেখছিস গিন্নি, তোর তোকে বলেছি যখন বিয়ের বয়স হবে না অটোমেটিক ছেলে বাড়ি চলে আসবে। দেখেছিস আমার কথা বিশ্বাস হলো কিনা? সবই কপাল। তা ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ির কথা ছাড়ো, এই মেয়ে দেখতে লোক চলে আইছে, তাড়াতাড়ি দেখো। কি বলছিস? খবর দিতে পারলি না তাকে মেয়ে দেখতে চলে আসছে? আমার দুটো বন্ধু আইছে দেখতে, তারপরে যে ছেলে সে আসবে না কালকে। তোমরা যদি বলো যে বিয়ে দেবো তাহলে আসবে কালকে দেখতে। ওই ডাক দেখি তোর বন্ধুদের ডাক। ও পাদুদা তাড়াতাড়ি আসো, ও চম্পা মামা তাড়াতাড়ি আসো। নমস্কার কাকু। নমস্কার নমস্কার। কাকিমা নমস্কার। নমস্কার বাবা। ওই কাছে আসো দেখি। বলছি কি কাকু, আপনাদের কি মেয়ে আছে বিয়ে দেবেন? এই লাল ব্যাটারি বললো। হ্যাঁ, মেয়ে তো বিয়ে দেবোই, উপযুক্ত পাত্র পেলে অবশ্যই দেবো। মেয়ে আমার সব দিক দিয়ে গুণবতী। কই মেয়ে কই দেখি একটু। আরে দাঁড়াও, আগে ছেলের সম্পর্কে শুনিনি, জানে তারে তার মেয়ে দেখানো যায় না। হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়ে খুবই গুণবতী, রান্না বান্না সবকিছু পারে, পড়াশোনা পারে, গান পারে, নাচ পারে, সবকিছু পারে। বলছি কি ঝগড়া করতে পারে? কি কথা বলছো তুমি? ও আর কি মারছে। ও তাই? তা শুনি ছেলে কোন স্কুলে হেডমাস্টার? ওই হাই স্কুলের হেডমাস্টার, মাসে 1 থেকে 1.5 লাখ টাকা পেমেন্ট আছে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, অনেক টাকা পেমেন্ট, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে কি আছে? এই মানে মাথার একটু বয়স আছে। বয়সের গুলি মারো, মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে তার বয়স দেখবি হবে? কি বলছে বয়সের কথাটা একটু শোনো। বয়স কত হবে? ওই কাকা বাবু 35 থেকে 2-1 বছর বেশি হতে পারে। ও তাহলে সেটা কোনো সমস্যা না। তবু একবারে দেখে নিলে ভালো হতো। আরে কাকিমা, দেখা সাক্ষাৎ তো হবে, তারপরে তো বিয়ে হবে। এমনি আমরা কথা বলতে আইছি যে তোমরা মেয়ে দেবা কিনা। শোনো বাবু, দেখো আমাদের পরিস্থিতি সেরকম ভালো না, আর আমরা সেরকম বিয়েতে কিছু জিনিসপত্র দিতে পারবো না। আরে কাকা বাবু, কোনো চাপ নেই, বিয়ের খরচা সব আমরা
আমাদের কিচ্ছু করার দরকার নেই, আগে মেয়েটা তো দেখো, যদি আমার পছন্দ হয় তাহলে আমরা আগের কথা বলবো। এই জানো পট করে মেয়েটাকে নিয়ে এসো তো। এই মেয়েটা এখন রেডি হয়নি, কিচ্ছু হয়নি, পট করে কি করে নিয়ে আসে? আরে বাবা, ফেসিয়াল কিচ্ছু করা লাগবে না, যেরকম অবস্থায় আছে সেরকম অবস্থায় নিয়ে এসো, আমরা দেখে চট করে একটা লাই বলে দেবো যে পছন্দ হয়েছে কিনা। আরে যাও যাও যাও, সোনার দিন ঘরে এসেছে, ছাড়তি নেই। ঠিক আছে, আনছি। মা সুন্দরী, মা সুন্দরী। বলছি কি, মেয়ের নাম কি সুন্দরী? হ্যাঁ, মেয়ের নাম সুন্দরী। বাবা, নামটা তো ভালোই গেছে, এখন দেখতে কিরকম হবে তো কে জানে। তোর কাকিমা আসছে? হ্যাঁ আসছে বাবা, দাঁড়াও আসছে। উরি বাবা, এত সুন্দরী না, এত বিত্ত সুন্দরী। বলছি কি, পাটুদা, তাহলে পছন্দ হবে তো? কি বলছিস? আমি যা পছন্দ করবো তাহলে তাই পছন্দ হবে। পছন্দ হবে মানে গ্যারান্টি পছন্দ হবে। তা বলছি কি, তোমার কিছু প্রশ্ন করবো? হ্যাঁ করিন। বলছি কি, তোমার নাম কি? আমার নাম সুন্দরী। বলছি কি, আমরা ছেলের পক্ষ থেকে আছি। হ্যাঁ, আমাদের দেখে তো তোমার পছন্দ হয়েছে, তা তোমার জন্য কালকে একটা পাত্র আনতে চাই। তোমার কোনো রকম অসুবিধা নাই তো? না না, আমার কোনো অসুবিধা নেই, আমার মা বাবা যেখানে বলবে আমি সেখানে বিয়ে করবো। বাবা বাহ, খুব লক্ষ্মীবতী মেয়ে। পড়াশোনা কি করেছো? পড়াশোনা আমি বিএড পাস করেছি। তাহলে তো ভালোই হবে, কোনো সমস্যা নাই। আর কিছু জিজ্ঞেস করবে? তাহলে আমি ওদিকে রান্না করছি। ও বাবা, তুমি রান্নাও পারো? হ্যাঁ, আমি সব কিছু রান্না করতে পারি। বললাম না আমার মেয়ে গুণবতী। তাই তো দেখছি কাকিমা, আপনার মেয়ে রূপবতী, গুণবতী, সুন্দরবতী, সববতী। ঠিক আছে, তাহলে আমি আসি এখন। ঠিক আছে, কালকে আমরা সামনে নিয়ে আসবানি। বলছি কি বাবা, ছেলে কোনো নেশা টেশা করে না তো? না না, কি যে বলেন কাকা বাবু, চাল কিচ্ছু খায় না, শুধু একটু মিষ্টি বেশি খায়। ও, মিষ্টি বেশি খেলে কোনো অসুবিধা নেই, এমনি পান বিড়ি সিগারেট কিছু খায় নাকি? না স্যার, কিচ্ছু খায় না, ভদ্র ছেলে। ঠিক আছে বাবা, কালকে তাহলে সকাল সকাল নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল চলে আসবানি। ঠিক আছে লাল বাটারি, এতদিন পরে ভালো একটা কাজ করেছিস। হ্যাঁ বাবা, কালকে সকাল সকাল চলে এসো। দুপুরের খাওয়া কিন্তু তোমরা এখানেই খাবে। না না, সেরকম আয়োজন করার দরকার নেই, সেটা আমরা বুঝবো, তোমরা আসো তারপরে দেখবো। ঠিক আছে কাকিমা, আসি। আসো তাহলে বাবা। বললে হবে না, বাড়ির লোকজনও ভালো আছে। আমার তো মানে ছেলের একবার দেখেই পছন্দ হয়ে যাবে। পছন্দ হয়ে গেলেই ভালো, সামনে আবার পরীক্ষা, এত মেয়ে দেখতে দেখতে অনেক সময় চলে যাবে। আরে পাদুদা, তুমি তো বললে ছাল পাস করাই দেবে, তাহলে এত টেনশন কিসে? ছাদ তো স্কুলে পাস করাই দেবে, বলো হাই স্কুলে, সেখানে কে পাস করাবে? আমার বাবা। ও বাবা, এরপর তুমি হাই স্কুলে পড়বা? হাই স্কুলে পড়বো মানে অনেক পড়া লিখতে আমার। ও গোলা, আমি টানে টুনে কোনো মতে মাধ্যমিকটা পাস করলে আর স্কুল যাবো না কোনোদিন। কপাল যদি খুলে যায়, হাই স্কুলের মাস্টারের সাথে যদি মেয়েটার বিয়ে হয়ে যায়, তাহলে বাবা আমাদের আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, তাই তো কি?